এই প্রেমটাই হচ্ছে আমার ভগবানের বাঞ্ছিত ধন। সোনা রূপ মণি মুক্তা প্রবাল হিরে যদি এক জায়গায় একত্রিত করে রাখা হয়, সব থেকে চকচক করবে কোনটা, গ্লামার দেবে কোনটা? হিরে। তাহলে ডায়মন্ড যদি সব থেকে চকচক করে, তেমনি শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, পাঁচটা ভাবের মধ্যে সবচেয়ে গাঢ় রস হলো, চকচকে রস হলো এখানে মধুর রস। আর সেই মধুর রসটাকে বিতরণ করেছেন আমার শ্রীমান চৈতন্য মহাপ্রভু। যেসব মুনি ঋষি যোগীগণ সাধুগণ যুগ যুগ ধরে হরিওম হরিওম করে তপস্যা করছে, তাদেরকে ভাবটিকে বলা হয় শান্ত ভাব। দাসভাব মানে প্রভু তুমি আমার প্রভু, আমি তোমার দাসানুদাস। যেমন বীর হনুমান শ্রীরামচন্দ্রকে যে ভাব নিয়ে পেয়েছিল, সেই ভাবটি হচ্ছে দাসভাব। সখ্যভাব কোনটি মা? না, প্রভু তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। যেমন অর্জুন যেভাবে কৃষ্ণকে পেয়েছিল, 24টা সখা যেভাবে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যে ভাব নিয়ে, ভক্ত সুদামা যে ভাব নিয়ে আমার ভগবানকে লাভ করেছিল, সেই ভাবটির নাম সখ্যভাব। বাৎসল্য ভাব মানে প্রভু তুমি আমার সন্তান, আমি তোমার মা। প্রভু তুমি আমার সন্তান, আমি তোমার পিতা। যে ভাব নিয়ে মাতা যশোমতী, যে ভাব নিয়ে পিতা নন্দ রাজা গোপালকে লাভ করেছিল, সেই ভাবটির নাম হচ্ছে বাৎসল্য ভাব। আর প্রভু তুমি আমার প্রেমিক বা তুমি আমার প্রেমিকা, আমি তোমার প্রেমিক বা প্রেমিকা, এই ভাবটি হচ্ছে মধুর ভাব। যে ভাবটি আমার ভগবান রাধারানী অবলম্বন করে ভগবান কৃষ্ণকে লাভ করেছিল। এই পাঁচটা ভাবের মধ্যে সবচেয়ে উন্নত গাঢ় রস হচ্ছে, গাঢ় ভাব হচ্ছে মধুর ভাব। আপনাদের ভক্তমনে প্রশ্ন জাগতেই পারে বাবা, যে যেখানে মায়ের ভালোবাসা শ্রেষ্ঠ হলো না, সেখানে কি করে প্রেমিকার ভালোবাসা শ্রেষ্ঠ হলো? মাতা যশোদা যেখানে গোপালকে লাভ করেছিল, সেই ভালোবাসা শ্রেষ্ঠ হলো না, এখানে রাধা রানী মধুর ভাব নিয়ে গোবিন্দকে লাভ করলো, সেই ভালোবাসা শ্রেষ্ঠ হলো কি করে? আপনাদেরকে একটু বোঝাই মা, রাধারানীর সর্বস্ব ছিল কৃষ্ণ সেবা। রাধারানীর চলনে ছিল কৃষ্ণ, বলনে ছিল কৃষ্ণ, শয়নে ছিল কৃষ্ণ, স্বপনে ছিল কৃষ্ণ, নিদ্রায় ছিল কৃষ্ণ, জাগরণে ছিল কৃষ্ণ। যে ফুল গোবিন্দ ভালোবাসত রাধারানী, সেই ফুল খোপার মধ্যে আটত, তাহলে তার স্বাদটাও ছিল কৃষ্ণ সেবা। কিন্তু যে ফুল গোপাল ভালোবাসত, সেই ফুল কি আর মা যশোদা খোপায় আটত? মা যশোদা যখন খোপায় ফুল আটত, তখন নন্দরাজাকে দেখানোর জন্য গোপালকে নয়। এখানেই কিন্তু প্রেমিকার সঙ্গে মায়ের ভালোবাসার তারতম্য হয়ে গেল। রাধারানী এতটাই গোবিন্দকে ভালোবাসত, জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত, জগতের সর্বশ্রেষ্ঠ নাম হলো আধারীর নাম রাধা। সেই রাধা প্রেমকে অঙ্গীকার করে, রাধা ভাবকে অঙ্গীকার করে, রাধা প্রেমের মাধুর্য মণ্ডিত হয়ে, রাধা প্রেমের ঋণ শোধ করার জন্য ভগবান কৃষ্ণ মনে মনে শপথ করল, রাধে গো রাধে গো কই ছনে তুয়া প্রেম, কই ছনে মধুরী মধুরী কই ছনে সুখে তিহ সুখে তিহ বঞ্চিত ধন ব্রজ না হইল পুরাণ, না হইল পুরাণ, ভাবিয়া না পাইনু, ভাবিয়া না পাইনু। রাধে গো কই ছনে তুয়া প্রেমা, তোমার প্রেমটা কেমন, তুমি আমায় কেন ভালোবাসো? কই ছনে মধুরিমা, তোমার আমার প্রেমের মাধুর্য কেমন? কই ছনে সুখেতি হব, তুমি আমায় ভালোবেসে কি সুখ পাও? এই তিনটে বাসনা কিন্তু আমার ব্রজে পূরণ হলো না।
রাধারানী বলছে, হে বধূ, হে প্রাণনাথ, তুমি যে জায়গায় আছো সেই জায়গা থেকে বুঝবে কি করে যে আমি তোমায় ভালোবেসে কি সুখ কি আনন্দ পাই? আগো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছি, আমার গাইতে কেমন লাগছে তোমরা কি করে জানবে? আর তোমাদের যে শুনতে কেমন লাগছে তা আমি কি করে জানবো? আমার গাইতে কেমন লাগছে যদি জানতে হয় তাহলে আপনাদেরকে কীর্তনিয়া হয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইকের সামনে গাইতে হবে। আর শুনতে কেমন লাগছে যদি বুঝতে হয় তাহলে আপনাদের মতন ঘন্টার পর ঘন্টা বসে বসে শুনতে হবে। হরি বল। তাহলে যে গাইছে সে শোনার মর্ম বুঝছে না, যে শুনছে সে গাবার মর্ম বুঝছে না। আচ্ছা বধূ, রোজ যদি কেউ সোনার থালায় দুধ ভাত খায়, সেই সন্তান কি কোনোদিন বোঝে খিদের মর্ম? তুমি রাজা আর আমি হচ্ছি কাঙালিনী। রাজা হয়ে কি কোনোদিন বুঝবে যে কাঙালিনী কেন ভালোবাসে রাজাকে? হরি বল। কাঙালিনীর মর্ম যদি বুঝতে হয় তাহলে তোমাকে রাজ সিংহাসন ত্যাগ করে একবার আমার মতন কাঙালিনী হতে হবে। তোমাকে রাজার সিংহাসন ত্যাগ করে আমার মতো ভিখারিনী হতে হবে। যতদিন না তুমি কাঙাল হতে পারবে, যতদিন না পর্যন্ত ভিখারি হতে পারবে, ততদিন কৃষ্ণ প্রেম বুঝবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন গাইলে দুটো কথা বললেই কি আর কৃষ্ণ প্রেম হয় মা? হ্যাঁ, দুদিনের কীর্তনিয়া হয়ে যদি কৃষ্ণ প্রেম জেগে যেত তাহলে শাস্ত্রে লেখা থাকতো না কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতিহি ক্রিয়তাং যদি কুতুভ্যতি তত্র লল্লম বিমল্লমে কলম কোটি জন্ম সুকৃতি না লভ্যতে। কর্ম করো, কোটি 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 জন্ম যদি তোমার সুকৃতি হয়, এক জন্ম নয়, দু জন্ম নয়, কোটি 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 জন্ম যদি তোমার সুকৃতি হয়, তুমি যদি কর্ম ভালো করো, তুমি যদি ধর্ম নিয়ে থাকো, তুমি যদি সদাচারী হও, ধর্মের কল বাতাসেও নড়বে, তুমি কৃষ্ণ কৃপা পাবে। কৃষ্ণ কৃপা পাওয়ার জন্য বিশেষ কিছু নিয়মের দরকার হয় না। কৃষ্ণ কৃপা পাওয়ার জন্য, গৌর কৃপা পাওয়ার জন্য, নিতাই চাঁদের কৃপা পাওয়ার জন্য বিশেষ কিছু সাজের প্রয়োজন হয় না। কণ্ঠে একটা তুলসীর মালা নিয়ে, আর কপালে একটা তিলক নিয়ে, আর একটা গেরুয়া বসন করে, আর মাথায় একটা টিকি মানে শিখা রেখেই যদি কৃষ্ণ প্রেম জাগরিত হয়ে যেত, হ্যাঁ, তাহলে বাবা যারা কণ্ঠে তুলসীর মালা নেয় না তারা কি ভক্ত নয়? যাদের কণ্ঠে তুলসীর মালা নেই তারা কি ভক্ত নয় না তারা কৃষ্ণ ভালোবাসে না? ভাগবতে বলছে নিম্নে জ্ঞানাং যথা গঙ্গা দেবতানাং অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাং ইদং তথা। 18টি পুরাণের শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত। মৎস্য পুরাণ, মার্কণ্ডীয় পুরাণ, ভবিষ্য পুরাণ, ভাগবত পুরাণ, ব্রহ্ম পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ, বরাহ পুরাণ, বামন পুরাণ, লিঙ্গ পুরাণ, গরুড় পুরাণ, পদ্ম পুরাণ, অগ্নি পুরাণ, নারদীয় পুরাণ, কুর্ম পুরাণ, স্কন্দ পুরাণ। সর্বশ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবত যাতে 18,000 শ্লোক আছে। সর্ববৃহৎ হচ্ছে স্কন্দ পুরাণ যাতে 81,000 শ্লোক আছে। সেই ভাগবত বলছে এই জগতের সর্বশ্রেষ্ঠ পরম বৈষ্ণব হলেন শম্ভু মানে ভোলানাথ। ভোলানাথ যদি সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হন তবে ভোলানাথের কণ্ঠে তুলসীর মালাও নেই, আর ভোলানাথের কপালে তিলকও নেই, আর ভোলানাথ গেরুয়া বসনও পরেন না, আর ভোলানাথ টিকিও রাখেন না, আছে কি তা পর্যন্ত জটা। তাহলে কি করে ভোলানাথ বৈষ্ণব হলে? বলছে তুমি সাজে সাধু আর কাজে তুমি অসাধু, তাহলে কি করে সাধু হলে? তোমার সাজটা যেমন সাধুর মতো দরকার তেমন তোমার কাজটাও সাধুর মতো দরকার। আভরণী বৈষ্ণব নয়, তুমি আচরণী বৈষ্ণব হও। হরি বল। আর এই আচরণটা করার জন্যই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের শেষের দিকে কলম দিলেন কবিরাজ গোস্বামী, আর এদিকে বললেন কে? আমার চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু নিজ মুখে 8খানি শ্লোক বলে গেছেন, লিপিবদ্ধ করেছেন আমার কবিরাজ গোস্বামী। তাহলে বলেছেন কি ত্রিনাদপি সুনিচনা
তরুরিব সহিষ্ণুনা আমানিনা মানে দেনা কীর্তনিয়া সদা হরি। ভক্ত হতে গেলে, বৈষ্ণব হতে গেলে আগে ঘাসের থেকে তুমি নিচ হও। সহ্য ক্ষমতা গাছের মান বৃক্ষের মতো দেখো। এ জগতে সবাইকে সমান মান সম্মান দেওয়া, সদা সর্বদা মুখের দ্বারা বদনের দ্বারা সবসময় কীর্তন করো, অর্থাৎ ভালো কিছু করো। এ জগতে ভালো কিছু করার নামই হচ্ছে কৃষ্ণ প্রেম। জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। যদি কেউ জগতে মানুষই না ভালোবাসতে পারলো, জীবকেই না ভালোবাসতে পারলো, তাহলে কি করে কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন হলো? প্রত্যেকটা জীবাত্মার মধ্যে আমার পরমাত্মা বিরাজমান। তবে কণ্ঠে তুলসীর মালা আমাদের কলিযুগের মানুষের দরকার। কারণ বাগানে যদি একটা ফসল লাগান, বাগানের বেড়াটাকে আগে মজবুত করতে হয়, শক্ত করতে হয়। বাগানে ফসল লাগাতে হলে বাগানের বেড়াটাকে যেমন মজবুত করতে হয়, নাহলে গরু ছাগল ঢুকে আপনার বাগানের ফসলটা খেয়ে যাবে। তেমনি হৃদয় বাগানে একটা ভক্তির বীজ আছে, যার নাম হচ্ছে আমাদের ভগবানের জন্য অনুরাগের বীজ, ভক্তির বীজ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য ছটা পশু এসে যাতে বীজটা না উদ্ঘাট করে দিতে পারে, যেন বীজটা মুড়িয়ে খেয়ে না যেতে পারে, অঙ্কুরোদ্গম যেন হয়, তাতে যেন বৃক্ষ হয়, বৃক্ষ যেন ফলে পরিপূর্ণ হয়, তার জন্যই মানব জীবনে আমাদের কলিযুগের মানুষের সর্বপ্রথম দরকার কণ্ঠে একটা তুলসীর মালা। এটাই হচ্ছে আমাদের মানব জীবনের বেড়া। নিতাই গৌর হরি বল, হরি বল। সেই রাধারানী প্রেমের আধার। ভগবানকে বললেন, শোনো বধূ, তুমি যদি আমার ভাব বুঝতে চাও, আমার প্রেমে বুঝতে চাও, তাহলে আমার জায়গায় তোমায় আসতে হবে। ভগবান চিন্তায় পড়ে গেলেন, যা বাবা, এখন যদি রাধার জায়গায় যেতে হয় তাহলে তোমাকে ভক্ত হতে হবে। তো ভগবান তো হওয়া সহজ, কিন্তু ভক্ত কি করে হব গো? ভাগবত সঙ্গে সঙ্গে বলে উঠল, কৃষ্ণ তুমি যদি আগত জন্মে ভক্ত হতে চাও, কারণ দেখুন সত্য যুগে ভগবান নারায়ণ, ত্রেতা যুগে ভগবান রাম, দাপরে ভগবান কৃষ্ণ, এবারে ভক্ত হয়ে জন্ম নেবে নদের নিমায়। ভগবান পর্যন্ত চিন্তায় পড়েছে যে আমি কি করে ভক্ত হব। ভাগবত বললেন, শোনো কৃষ্ণ, তুমি যদি ভক্ত হতে চাও, ভক্ত পদ ধুলিয়া ভক্ত পদ ভক্তির ভুক্ত অবশেষ তিন মহাবান, ভক্তের চরণ ধুলি তাতে মোর স্নান কেলি, মোর বৈষ্ণবের না চারি করিয়া মনে ভক্তি রসে আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। শোনো কৃষ্ণ, ভক্ত হতে গেলে সর্বপ্রথমে তোমাকে ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি যেতে হবে। ভক্ত হতে গেলে ভক্তের চরণ ধোয়া জল তোমায় সেবা করতে হবে। ভক্ত হতে গেলে ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করতে হবে, তবেই তুমি ভক্ত হবে। ভগবান চিন্তায় করেছে, দেবশ্রী এ জগতে এমন কি ভক্ত আছে যে যার চরণের ধুলো আমার মাথার উপর দেবে? হ্যাঁ গো, জয়দেব তো কলম দিয়েছিলেন স্মরগরলা খণ্ডনম মম শিরসি মণ্ডলম, এরপর কি আর লিখতে পেরেছিলেন পরের লাইনটা? এত বড় পদকর্তা পর্যন্ত, কবির পর্যন্ত সাহস হয়নি যে ভগবানের মাথার উপর চরণ রাখে সেই লাইনটা লিখে দিই। ভগবান নিজে এসে জয়দেবের মাটিতে লিখে গেছিলেন, দেহি পদপল্লব মুদারাম। ঠিক তেমনি সারা ত্রিভুবন ঘুরতে ঘুরতে নারদ যখন চরণ ধুলো পেল না, তখন রাধারানী বলে উঠল, প্রভু কেউ দেখ না দেখ, আমি তোমার চরণ ধুলো দেব। বধূ হে, আমার চরণের ধুলো নিয়ে যদি তোমার মনের বাসনা পূরণ হয়, এতে যদি আমার পাপ হচ্ছে হোক, তবে তুমি আমার চরণের ধুলো মাথায় করো। সেই রাধারানীর চরণের ধুলা মাথায় করে বলে, রাধে গো রাধে গো, তোমার প্রেমের ঋণ আমি একদিন দাঁড়ে দাঁড়ে বিলাইয়ে দেব, দাঁড়ে দাঁড়ে বিলাইয়ে দেব। তোমার ভাবি ভাবি তো
করে কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি যাও, গড়াগড়ি যাও। আমিও তেমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়াবো, কৃষ্ণ বলে ঘুরে বেড়াবো। যেদিন আমি কৃষ্ণ নাম নিয়ে ঘুরে বেড়াবো, ঘুরে বেড়াবো, সেদিনে থাকিবে না আমার হাতে আর মোহনিয়া বাঁশি, আর মোহনিয়া বাঁশি। থাকবে না আমার আর ত্রিভঙ্গ ঠাম, ত্রিভঙ্গ ঠাম। থাকিবে না আমার আর মোহন চূড়া, মোহন চূড়া। থাকিবে না আমার আর চরণে সোনার নূপুর, সোনার নূপুর। কৃষ্ণ কৃষ্ণ বলে বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে বলে, প্রত্যেক জীবের দানে দানে আমি ঘুরে বেড়াবো, ঘুরে বেড়াবো। আমি নদী আই গৌর হয়ে জন্ম নেব, জন্ম নেব। গোবিন্দের গৌ রাধারানীর রাত একত্রিত করে মিলিত হয়ে আমার ভগবান রাধার প্রেমটাকে বোঝার জন্য, রাধার ভাবটাকে বোঝার জন্য প্রকট হয়েছেন কোথায়, এসেছেন কোথায় গো? এসেছে ব্রজের বাঁকা। আপনারা শুধু শুনে যান, কারণ অনেক করতালি দিয়েছেন, অনেক উলুধ্বনি দিয়েছেন, ক্লান্ত হয়ে গেছেন বুঝতে পারছি আপনাদের মুখগুলো দেখে। ঠিক আছে, আপনারা শুধু শুনে যান, তাহলেই হবে। সবাই সব কীর্তনিয়া তো উঠেই বলছে হাত তুলুন, করতালি দিন, উলুধ্বনি দিন। খুবই ক্লান্ত, যদি ইচ্ছা হয় দেবেন, না হলে আমি জোর করব না। শুধু বসে বসে শুনে যান, শুনলেই কৃপা। এসেছে ব্রজের মাতা কালো সখা দেবিয়া, তোদের সোনার নদিয়া। সবাই হাত তুলে। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, ওদের সোনার নদিয়ায়। ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, ওদের সোনার নদিয়ায়। তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে। ভালো করে লক্ষ্য ঢং করেছো? ফিরেছে। আগো ভালো করে লক্ষ্য করেছো? ওদিকে তাকাও তো, দেখো তো এ কালো না ফর্সা? কি বলো, কালো না ফর্সা? কালো। আর কিছু করার নেই, আর প্যারেন্টস মেখো না। কালো তো, আর আমি কালো না ফর্সা? ঠিক আছে, একটা বললেই হচ্ছে, দুটো তো অপশন, ঠিক তো একটাতে দিতে হবে। আচ্ছা এবারে দেখুন, কালোকে যদি কেউ মুখের সামনে বলে না, বাবা তুই কি কালো রে, কি রাগ হয় না? আর যদি ফর্সাকে বলা হয়, বাবা তুই কি ফর্সা, কি সুন্দর পাকা আমের মতন তোর রঙ, গ্ল্যামার আলাদা, কি আনন্দ হয় না মা? কি গো আনন্দ হয় তো? তাহলে দেখুন দুটোই সত্যি কথা। কালোকে কালো বললে খুব রাগ হয়, ফর্সাকে ফর্সা বললে খুব আনন্দ হয়। আচ্ছা বলো তো মা, এই যে এত সুন্দর আলোকসজ্জা করেছেন যেখানে কীর্তন হচ্ছে এই হরিবাসরে, আচ্ছা দিনের বেলায় যদি এই আলোগুলো জ্বেলে দেওয়া হয় ভালো লাগবে? ঘাড় নেড়ো না, আমি চোখে বেশি দেখতে পাব না, পাওয়ার চলে এসছে, একটু জোরে বলো, একটু মুখে বলো। ভালো লাগবে? লাগবে না। আচ্ছা বাইরে অন্ধকার আছে বলেই না আলোগুলোর এত শোভা। সিনেমা সিরিয়াল দেখো না, হেঁটে আর বলতে হয়, সিরিয়াল দেখো তো? আচ্ছা সিরিয়ালগুলোতে যদি এক দুটো ভিলেন না থাকে, তাহলে নায়ক নায়িকার প্রাধান্যটা পাওয়া যায়? হ্যাঁ, জগতে মন্দ না থাকলে যেমন ভালোর কদর নেই, অন্ধকার না থাকলে যেমন আলোর শোভা নেই, তেমন কালো না থাকলে ফর্সার কদর নেই। তাহলে রং ফিরেছে, ঢং ফিরেছে। কার রং ফিরেছে? ব্রজের বাঁকার রংটা ফিরে গেছে, ব্রজের বাঁকার কালো শাখার ঢং ফিরেছে। রং না হয় ফিরেছে, কারণ রাধারানীকে অঙ্গের সঙ্গী করেছে। গোবিন্দের গো আর রাধারানীর রাগ মিলিত হয়ে হয়েছে গোড়া। তাহলে রাধারানীকে যদি সঙ্গে নিয়ে ফর্সা হয়, আচ্ছা মা ঢং মানে কি বলো? তোমরা বলো না, বাবা কীর্তনিয়ার কি ঢং গো, বলো তো। তাহলে ঢং মানে কি? ঢংটা মানে কি বোঝো? ঢং মানে কি? স্টাইল। ও বাবা, স্টাইল তো ইংরেজি কথা, ঢং মানে কি? বাংলার আক্ষরিক অর্থ কি? ঢং মানে হচ্ছে আকৃতি।
তাহলে ভগবানের আকৃতিটা কেমন ছিল গো? বাঁকা ছিল, কেমন হয়ে গেছে? সোজা হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন নারীদের কি পাওয়ার। কালো থেকে ফর্সা করলো কে? রাধারানী। বাঁকা থেকে সোজা করলো কে? রাধারানী। আর মূর্খ থেকে পণ্ডিত নিমাই করলো কে? রাধারানী। তাহলে পাওয়ারটা বুঝুন নারীর কি। রং ফিরেছে, ঢং ফিরেছে, ঢং ফিরেছে, ঢং ফিরেছে, ফিরেছে, ঢং ফিরেছে, ফিরেছে ঢং ফিরেছে, কালো বরণে চেনাদা। এসেছে ব্রজের বাঁকা কালো চাকা দেখবি আয়, তোদের এই সোনার নদী এসেছে ভোজের বাঁকা কালো শাখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া। দেখো দেখো, হাত তুলে একবার দেখি, একবার, বেশি না। দেখো নাই নাই নাই, তার কালো বরণ নাই। ও নাই নাই নাই, দেখো কালো বরণায়। নাই নাই নাই, আরে ওগো দেখেছো? আর কিন্তু কালো নেই। ওই যে বললাম কালোকে যদি কালো বলা হয় খুব রাগ হয়। ভগবান মনে মনে চিন্তা করছে আমায় কালো বলবে। হ্যাঁ, ভগবান কেমন কালো গো? হ্যাঁ, ওই কাঠের জালে রান্না করে ওই হাঁড়ির যেমন কালো কালি পড়ে যায় এরকম কালো? আরে চিকন কালো করি বল। দেখবেন সম্বন্ধ দেখতে গেলে কি বলে, আরে মেয়েটা কালো নয়, ফর্সা নয়, ওই হ্যাঁ, চিকন কালো গায়ের রং, শ্যাম বর্ণ, তার মানে চিকন কালো রং। তাহলে দেখো ছিল কালো, হয়ে গেল কি ফর্সা। কেন? নাই নাই নাই, তার কালো বর্ণ নাই, আবার নাই নাই নাই, ও তার কালো বরণায়। নাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো তার। ভাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো তাই। নাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো তার। ওরাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো তাই। এসেছে ব্রজের বাঁকা কালো চাকা দেখবি আয়, তোদের এই সোনার নদী এসেছে ভোজের বাঁকা কালো শাখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো চাকা দেখবি আয়, তোদের এই সোনার নদী রংটা ফিরেছে, ঢং ফিরল কি করে, বাঁকাটা কি করে সোজা হলো? ললিতা বলছে ও গোবিন্দ এদিকে শোনো 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 শোনো, এই যে তুমি আমাদের রাধা প্রেমটাকে ধার নিয়েছো তো, তাই দেখো ধার নিতে গেলে কিছু বন্ধক রাখতে হয়। তো তোমার হাতের বাঁশিটা বন্ধক রইল। যদি তুমি নদিয়ায় নবদ্বীপে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমাদের রাধারানীর প্রেমটা ঋণ শোধ করতে পারো, সেদিন তুমি বাঁশি বাজো, নচেত পাবে না। প্রেমেতে দিন হয়েছে, প্রেমেতে দিদি হয়েছে, প্রেমেতে দিন হয়েছে, প্রেমেতে দিদি হয়েছে। তার হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও তার হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। তার হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। এসেছে ব্রজের বাঁকা কালো চাকা দেখবি আয়, তোদের এই সোনার নদী এসেছে ভোজের বাঁকা কালো শাখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া। তোদের এই সোনার নদী তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদী তোদের এই সোনার নদিয়া। সেই নদিয়ার গৌর হরি আমার অনর্পিত ধন এনেছেন। আর সেই গৌর হরিকে যদি পেতে হয় আমাদেরকে নিতাই চাঁদকে ডাকতে হবে, সঙ্গে আমাদের আরাধনা করতে হবে, সঙ্গে আমাদের শাস্ত্র পড়তে হবে। হরি বল। কৃষ্ণকে পাওয়া, গৌরকে পাওয়া এত সহজ কথা নয় কিন্তু বাবা। তাদেরকে ভজনার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে অনেক কিছু অধ্যয়ন করতে হয়, পড়তে হয়। হরি বল। আপনারা বলবেন হ্যাঁ মা তুমি যে পড়তে বলছো, তাহলে যদি আমাদের কারো চোখ না থাকে, যদি অন্ধ হই, তাহলে কি করে পড়বো? আচ্ছা, যে অন্ধ হবে সে কি করে গীতা পড়বে? হরি বল। যে অন্ধ হবে সে কি করে ভাগবত পড়বে, রামায়ণ পড়বে, মহাভারত পড়বে, তাই না?
আচ্ছা কেউ যদি মূর্খ হয়, অ বা ক খ জ্ঞানই না থাকে, তাহলে কি আমার গৌর পাবে না? তাহলে কি আমার নিতাই পাবে না? বলছে শোনো, নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথমই হচ্ছে শ্রবণম, তারপরে হচ্ছে কীর্তনম। শুনতেও হবে, গাইতেও হবে, তার সঙ্গে আমাদেরকে অধ্যয়নও করতে হবে। যাদের যাদের ক্ষমতা আছে তারা তারা অধ্যয়ন করবেন, আর যাদের ক্ষমতা নেই তারা অধ্যয়ন করবেন না। তাই কি বলছে, বেদ বিদ্যাগুহ সারা দর্শন জনক, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানাত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। বিধাতারে অধ্যয়ন লোচন বিহীন জনে, বৃথা তার অধ্যয়ন আহানোচনা বিহীন জন, তোর মনে অন্ধের কি বাবা, তোর মনে অন্ধের কি বাবা। ও দর্পণে অন্ধের কিবা কা, দর্পণে অন্ধের কিবা কা। আহা, কি সুন্দর কথা দেখুন। বলছি যে যতই শাস্ত্র অধ্যয়ন করুক, আর যে যত বড়ই বিদ্বান হোক, যে যত বড়ই বুদ্ধিমতী হোক, যত বড়ই ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক, জাতিতে ব্রাহ্মণ হোক, বৈষ্ণব হোক, যাই করুক না কেন, যদি গৌর ভজন না করে, যতই রাধা রাধা বলে ঝাপাও না কেন, যতই কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো না কেন, যদি গৌর নিতাইয়ের চরণ আশ্রয় না করো, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিত দে। আর শ্রীদাস শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগৎ মাঝারে জানে তোকে। তাই গৌর হরির চরণ যদি কেউ না ধরে, তাই চাঁদের চরণ যদি কেউ না ধরে, ওমা অন্ধের সামনে যদি একটা আয়না দেওয়া হয়, অন্ধ আয়না দিয়ে নিজের মুখটা দেখতে পাবে কি? তাহলে অন্ধের সামনে যেমন আয়নাটার কোনো মর্ম নেই, তার জীবনে সব কিছু বৃথা হয়ে যাবে। বৃথা কাজে অধ্যয়ন লোচন বিহীন জনে, বৃথা তার অধ্যয়নে লোচনা বিহীন জনে, তোর মনে অন্ধের কি বাবা, তোর মনে অন্ধের কি বাবা। ও গো সেই দর্পণে অন্ধের কিবা কা, দর্পণে অন্ধের কিবা কা। বেদ বিদ্যা দুহ সরল দর্শন জ্ঞান, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। বেদ বিদ্যা দুই কিছুই নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। ঠাকুর নয়ন আনন্দেতে ভনে, সেই তো সকলি জানে। আহা নয়নানন্দেতে ভনে, সেই তো সকলি জানে। করতলে সর্বসিদ্ধিতা, করতলে সর্বসিদ্ধিতা। ওই না করতলে সর্বসিদ্ধিতা, করতলে সর্বসিদ্ধিতা। কিছু নাহি জানাত, সে যদি আমার গৌরাঙ্গ প্রবেশা।
যদি আমার গৌরাঙ্গ করে সার, সে যদি আমার গৌরাঙ্গ করে সার। ঠাকুর নয়নানন্দে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি তার ও আহামরি আঘাতে সর্বসিদ্ধি করতলে তার দে সর্বসিদ্ধি তার নয়নানন্দেতে মনে সর্বসিদ্ধি করতলে তার দে মনে সর্বসিদ্ধি করতলে তার দে সর্বসিদ্ধি করতলে তার দে আনন্দেতে ভনে সর্বসিদ্ধি করতালে তার রে নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি তারে গো নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি তারে রে সর্বসিদ্ধি তার রে নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি তার রে নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি তারে গো সর্বসিদ্ধি তারে গো নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি তারে গো 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 জানি তাই
সে উলুধ্বনি দেন, সবাই মিলে প্রেম সে একত্রিত হই। চলুন সবাই মিলে একটু বৃন্দাবনে যাই। বৃন্দাবনে আজকে আস্বাদন করব এক ভক্ত জীবনীর কথা। তবে আজকে বর্তমানে যে লীলাটির কথা আপনারা আস্বাদন করছেন, এই লীলাটি হচ্ছে নবদ্বীপের লীলা, কিন্তু লীলাটি শুরু হয়েছে বৃন্দাবনে। সেই বৃন্দাবনে ছোট্ট একটা অপরাধ করার জন্য তাকে কিন্তু ভক্তকুলে জন্ম নিতে হয়, মনুষ্যকুলে জন্ম নিতে হয়ে তাকে কিন্তু অনেক আঘাত সহ্য করতে হয়, তবেই কিন্তু গৌরহরির কৃপা পাওয়া যায়। আজকে আমরা যে লীলা কথাটি আস্বাদন করব সেটি হচ্ছে গৌর লীলা, কৃষ্ণ লীলা নয়, গৌর লীলা। তো চলুন সবাই মিলে একটু প্রিন্সে বৃন্দাবনে যাই। সেই বৃন্দাবন থেকে সেই লীলাটি শুরু হয়েছে। আমি আজকে লীলাটির নাম বলছি, বর্তমান পরিবেশিত লীলা হচ্ছে ভক্ত হরিদাস। প্রেম সে একটু ধ্বনি। আবারও বলছি, বর্তমানে আপনারা যে লীলাটি আস্বাদন করছেন সেই লীলাটি হচ্ছে পরম ব্রহ্মার পরবর্তী জন্ম, পরবর্তী অবতার জগন হরিদাস বা পরম ব্রহ্ম হরিদাস ঠাকুর। তো চলুন একটু প্রেম সে সবাই মিলে বৃন্দাবনের নামে জয়ধ্বনি দিয়ে, রাধা নামে জয়ধ্বনি দিয়ে আমরা বৃন্দাবনে যাই। বলি বৃন্দাবনী বিহারী লাল কি জয় গো, রাধা রানী কি জয় গো, শ্যাম সুন্দরী কি জয় গো, হরিবাসুরী কি জয় গো, ভক্তবৃন্দ কি জয় গো। চলুন একটা ভজন গাইতে গাইতে যাই। কি গো, ভজন শুনতে ভালোবাসো বাবা? হ্যাঁ, একটু ঘুম এসছে, ঘুমগুলো একটু ছাড়িয়ে নাও। হরি বল। मेरा मन पंछी बोले, अरे क्या बोले? ओरे माँ, ओरे माँ, चलो जा সে মধুরে বৃন্দাবন। मेरा मन पंछी बोले, अरे उड़े वृंदावन जाओ, ब्रज की लता पता में बोले। अरे क्या बोले, बोलो ना। अरे वो राधे राधे गाओ। সবাই হাত তুলে 1 2 3 4
বৃন্দাবন বিহারী লাল কি, জয় হো, রাধা রানী কি, জয় হো, শ্যাম সুন্দর কি, জয় হো, হরিবাসর কি, ভক্তবৃন্দ কি, জয় হো। হরিনাম যজ্ঞ কি। সবাই মিলে প্রেম সে একটু উলুধ্বনি দাও, মানে তাই গৌর হরি বল। আজ আমরা বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছি। আজকে যে লীলাটির কথা শুনব, সেই লীলাটি শুরু হয়েছে কিন্তু বৃন্দাবনে। হরি বল। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ ধেনুর দল নিয়ে 24টি শাখাকে সঙ্গে করে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবাহু মহাবাহু সুবল মহাবল কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল ফলায়দ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান বসন্ত বিলাসী ভদ্রসেন কপিল কলবিঙ্ক পুণ্ডরী উজ্জ্বল, এই 24টি শাখাকে সঙ্গে করে নবলক্ষ ধেনুর দলকে সঙ্গে করে ভগবান আজ গোচারণ ভূমিতে এসেছে। হরিবল। ভগবান যখন খেলা খেলে বাবা, সেটা হয় লীলা। আর আমরা যদি লীলা করতেও যাই, সেটা হয়ে যায় নিছক খেলা। ভগবান যদি হত্যা করে, সেটা হয় বধ। আর আমরা যদি বধ করি, সেটা হয় মার্ডার বা খুন। তার জন্য শাস্ত্রে বলছে ভগবানের লীলা অনুসরণ করো, অনুকরণ করতে যেও না। ভগবান 7 দিন ধরে কড়ি আঙুলি গিরি গোবর্ধন ধারণ করে রেখেছিল, আমরা একটা পাথর তুলে দেখাতে পারবো না। হরিবল। তাই ভগবানের লীলা তোমরা অনুসরণ করো, কিন্তু অনুকরণ করতে যেও না। আর এই জগৎ মাঝারে অনুকরণ করতে গিয়েছিলেন দুজন ভক্ত, এক হচ্ছে ভোলানাথ আর এক হচ্ছে ব্রহ্মা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে একটা শিক্ষা দিয়েছে বাবা। বলেছে, শোনো অর্জুন, চতুর্বিধা ভজন্তে মম জনা সুকৃতি ন অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানীচ ভরতরস। এই জগৎ মাঝারে 4 ধরনের ভক্ত আছে, যারা আমাকে রোগের জ্বালায় ডাকে, অর্থাৎ সারা জীবন কৃষ্ণ নাম করে না, কিন্তু শরীরে একটা ব্যাধি এসেছে, এমন দুরারোগ্য একটা ব্যাধি এসেছে, সেই ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কৃষ্ণ ভজন করছে, তাকে বলা হয় আর্ত ভক্ত। যারা রোগের জ্বালায় ডাকে তারা হচ্ছে আর্ত ভক্ত। জিজ্ঞাসু ভক্ত, জিজ্ঞাসু ভক্ত কারা? না, যারা ভগবানকে চিনতে চায় বা জানতে চায় আদৌ ভগবান আছে কি নেই। আধ্যাত্মিক ভক্ত যারা টাকা পয়সা লোভে মোহে ডাকে, তারা হচ্ছে আধ্যাত্মিক ভক্ত। আর জ্ঞানীচ ভক্ত যারা আমাকে ভালোবাসে ডাকে। হরিবল হরিবল। অর্জুন, যারা আমায় ভালোবেসে ডাকে তারা হচ্ছে জ্ঞানীচ ভক্ত। তো দেখুন, এই জিজ্ঞাসু ভক্তর 2টো উদাহরণ হচ্ছে, এক হচ্ছে শিব ঠাকুর আর এক হচ্ছে পরম ব্রহ্মা। ছোট্ট ছোট্ট ভুলের জন্য তাদেরকে কিন্তু চরমতর অপরাধের শাস্তি পেতে হয়েছিল। বাবা ভোলানাথ একটা ছোট্ট ভুল করেছিল, যে আমার পরবর্তী সম্প্রদায় ঠিক 12:30টার সময় যে কীর্তনিয়া আসবে, সেই কীর্তনিয়া কিন্তু গাইবে বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা মুকুটচূড়ামণি শ্রী রাসলীলা। আর সেই রাসলীলা তিনি ভুল করেছিল কে? দেবাদিদেব মহাদেব। সেদিন বৃন্দাবনের এক গোপী ছিল ভোলানাথের স্ত্রী পার্বতী। পার্বতী যখন সুন্দর নৃত্য করতে করতে গোবিন্দের রাসলীলা দেখতে যাচ্ছিল, সেই সময় ভোলানাথ করেছিল কি, ওই পার্বতীর আঁচলে খানিকটা ফুল বেঁধে দিয়েছিল। পার্বতী যখন নাচতে নাচতে গিয়েছিল, ফুলগুলো রাস্তায় পড়ে পড়ে গিয়েছিল, আর বাবা ভোলানাথ মেয়ের সাজে সেজে, নারীর সাজ সেজে, কারণ সেখানে দ্বিতীয় পুরুষের প্রবেশ নিষেধ ছিল, তাই জটা উল্টে খোপা করে, খোপায় ফুল দিয়ে সুন্দর করে সিঁদুর পরে, শাড়ি পরে, তাও আবার 80 হাতের শাড়ি। আমরা তো 12 হাতের শাড়ি পরেছি, ভোলানাথ আমার সেদিন 80 হাতের শাড়ি পরেছিল, ভাগবতে বলা হয়েছে। সেই 80 হাতের শাড়ি পরে বাবা যখন পার্বতীর পেছনে পেছনে লুকিয়ে লুকিয়ে রাস মণ্ডপে, রাসস্থলিতে প্রবেশ করেছিল, ভগবানের শেষে ক্যামেরায় ধরা পড়ে গেছিল যে সেখানে দ্বিতীয় পুরুষ ভোলানাথের আবির্ভাব হয়েছে। যেই না ভগবানের সিসি ক্যামেরায় ধরা পড়েছে,
এই তো পুজো গেল কিছুদিন আগে, কালী পুজো আসছে। হ্যাঁ গো, বাজার হয়েছে। সারা বছর মায়েরা বাজার করছে, স্পেশাল করে পুজো আর নববর্ষের কোনো দরকার হয় না। আমাদের তো মতন মেয়েরা সারা বছর বাজার করছে। তাহলে যখন দোকানে যান, গহনার দোকানে, কাপড়ের দোকানে, কি লেখা থাকে? আপনি সিসি ক্যামেরার আন্ডারে আছেন, লেখা থাকে না? কি গো, সামান্য ছোট্ট একটা দোকানে যদি লেখা থাকে সিসি ক্যামেরার আন্ডারে রয়েছেন, তাহলে এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান একটা ক্যামেরা লাগাবে না? সেই ক্যামেরা লাগিয়ে বসে আছে গো, সেই ক্যামেরায় সদা সব সময় সব কিছু ধরা পড়ছে। নিজেরা যখন অপরাধ করছি তখন আমরা হয়ে যাচ্ছি খরগোশের মতন, মানে চোখগুলো বন্ধ করে দিই। খরগোশকে শত্রুপক্ষ তাড়া করলে খরগোশ যেমন চোখ বন্ধ করে ভাবে আমি দেখছি না, মানে আমাকে কেউ দেখতে পাচ্ছে না, তেমন নিজেরা যখন অপরাধ করি খরগোশের মতো চোখ বন্ধ করি, আর পরের অপরাধটা খুব ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে দেখি। হরি বল। আর এহ জগতে পাপ ছাড়ে না বাপকে, পাপ কোনোদিন বাপকেও ছাড়বে না। ওই পাপ থেকে কেউ রেহাই হতে পারে না। যে যেমন কর্ম করবে তাকে কিন্তু ঠিক তেমনই ফল পেতে হবে। ভগবান করেছে কি, তার শিশি ক্যামেরায় ধরা পড়েছে যে বাবা ভোলানাথ প্রবেশ করেছে, আর শিব ঠাকুরকে দূর থেকে দেখে কৃষ্ণ চিনতে পেরে শিব ঠাকুরের মাথার ঘোমটাটা খুলে দিয়ে বলছে, ভোলানাথ তুমি মস্ত বড় অপরাধ করেছো। রাসস্থলীতে দ্বিতীয় পুরুষের প্রবেশ নিষেধ ছিল, তুমি রাসস্থলী প্রবেশ করেছো, তোমায় অভিশাপ দিলাম। আগত জন্মে তুমি আর কৈলাসধিপতি শিব ঠাকুর থাকবে না, আগত জন্মে তুমি হয়ে যাবে নবদ্বীপের শান্তিপুরীর সীতানাথ, নাম হবে তোমার অদ্বৈত আচার্য। দীর্ঘ 52টা বছর ধরে তুমি কাঁদবে, শুধু কাঁদবে। কাঁদতে কাঁদতে তোমার যখন 52 বছর বয়স হবে, তোমার কাঁদা শুনে, তোমার ডাকে সাড়া দিয়ে আমি প্রকট হব। অন্তে কৃষ্ণ বহিরে গৌর দর্শিতাং দিবৈ ভব, যজ্ঞৈ সংকীর্তনোদস্ম কৃষ্ণ চৈতন্য মহাশ্রিত রূপে। রাধা কৃষ্ণ মিলিত যুগল তনু রূপে গোবিন্দের গো রাধারানীর রা মিলিত হয়ে আমি প্রকট হব নবদ্বীপ চন্দ্রসেনার গোড়া। তোমায় অপরাধের শাস্তি তোমায় পেতে হবে। এটা একটা ভুল বাবা। আরেকজন ভুল করেছিল, যেটা আমাদের লীলার আলোচ্য বিষয়। তিনি হচ্ছেন পরম ব্রহ্মা। অপরাধটা করলো কোন দিন গো? একদিন বৃন্দাবনের মাটিতে ভগবান শ্রীকৃষ্ণ খেলা খেলছে। হরি বল। ব্রহ্মার মনে একটু অহংকার চলে এলো। কিসের অহংকার? এই জগৎকে আমি সৃষ্টি করছি, এই জগতের সৃষ্টিকর্তা আমি। তবে কেন ওই বৃন্দাবনের বাগাল ছেলেটাকে সৃষ্টিকর্তা বলে? ওই যে বৃন্দাবনে যে খেলা করছে, বৃন্দাবনের আনাচে কানাচে যে বাঁশি বাজিয়ে বানাচ্ছে, বৃন্দাবনের ধুলোই ধুলোই যে খেলা করছে, ওই সখাদিকে কাঁধে নিয়ে খেলা করছে, সখাদের এটো ফল খালছে, তাকে দেখে সবাই ভগবান বলছে। ব্রহ্মার মনে একটু আমি আমি গন্ধ হলো, একটু অহংকার জন্ম নিল। মনে রাখবেন মা, অহংকার হচ্ছে পতনের মূল। মানুষের জীবনে যখন অহংকার চলে আসবে তখন কিন্তু সর্বহারা সর্বশেষ হয়ে যাবে। ভগবান সকল জ্বালা সহ্য করতে পারে, সহ্য করতে পারে না ভক্তির চোখের জল আর ভক্তির অহংকার। সৃষ্টিকর্তা ব্রহ্মার মনে অহংকার হলো, তুমি কেমন ভগবান, তুমি কিসের ভগবান? যে ভগবান হবে সে কি কোনোদিন সখাদের এঁঠো খাবে? যে ভগবান হবে সে কি কোনোদিন কোনো মানুষকে কাঁধে চাপিয়ে বেড়াবে নাকি? যে ভগবান হবে সে কি কোনোদিন ওই রাধার চরণে গড়াগড়ি যাবে? আমি একবার পরীক্ষা করব তুমি কেমন ভগবান, তুমি কিসের ভগবান। হরি বল। বৃন্দাবনের মাটিতে আজকে ভগবান খেলা খেলছে, আর সেই সময় পরীক্ষা করতে এসেছে কি গো? স্বয়ং পরম ব্রহ্মা। তো ভগবান আজকে খেলা খেলছে গো। খেলেতে খেলেতে গো ভগবান খেলছে। তোমাদের যদি ইচ্ছা হয় খেলো, নাচেত খেলতে হবে না। খেলাতে খেলাতে নন্দ কিশোর
খেলো নন্দ কিশোর খেলতে খেলতে নন্দ কিশোর আহা খেলো তো নন্দ কিশোর খেলতে খেলতে নন্দ কিশোর উলঘন্টা খেলো তো নন্দ কিশোর খেলো তো নন্দ কিশোর খেলতে সুন্দর সার মোহন মুরলী মধুরতা খেলো তোরা সুন্দর সার মোহন মুরলী মধুরতা খেলতে সুন্দর সার মোহন মুরলী মধুরতা খেলো তোরা সুন্দর সার মোহন মুরলী মধুরতা আহা খেলতে আহা খেলতে আহা খেলতে উলঘরি খেলো তো নন্দ কিশোর খেলো তো নন্দ কিশোর খেলো তো নন্দ কিশোর খেলো তো নন্দ কিশোর খেলো তো খেলো তো খেলো তো খেলো তো খেলো তো নন্দ কিশোর খেলো তো নন্দ কিশোর খেলো তো নন্দ কিশোর নন্দ কিশোর प्रिय श्री राम सुदाम मिली देखो तपन तनया तीरते खेली रे আমার তপন তনয়া ধীরে থেকে ধীরে प्रिय श्री राम सुदाम मिली तपन तनया तीरते खेली रे প্রিয় শ্রীদাম সুদাম মেলি আবার তপন তনয়া ধীরেতে কেলি রে বলে শ্যামলে আবুলিয়া ওই ধবলি শ্যামলি বলি বলে শ্যামলে আবুলিয়া আহা ধবলি শ্যামলি আউলি আউলি করে চলত গান রে খেলো তো নন্দ কিশোর খেলো তো নন্দ কিশোর খেলো তো খেলো তো अगर मनी गवा লীলাই করত আঘায়া গমনি গম আগাবে নসার খেলাই করত
নাচির মামদ করো তো নাচে নাচির মামদ করো তহিয়া মামদ করো তো আহানা শিরোমা মদ কর তহিয়া চরণে শরণ প্রাণ রে চরণ ছাড়া করো না হে। যেন আমায় চরণ ছাড়া করো না হে। যেন আমায় জনম ছাড়া করো না হে। যেন আমায় চরণ ছাড়া করো না হে। আমি যে বড়ই আশা করে হরি বল হরি বল। তোমার চরণে এসেছি মাধব, যেন আমায় চরণ ছড়া করো না হে। বড় আশা করে আমি এসেছি মাধব, আমায় চরণ ছাড়া করো না হে। আমি যে বড় আশা করে তোমার চরণে এসেছি মাধব, মাধব তোমার কৃপা পাবো বলে যেন চরণ ছাড়া করো না বাবু। বলি এই নিবেদনে খোদা রইল। তোমার কৃপা পাবো বলে মিনতি করা রইল, তোমার কৃপা পাবো বলে মিনতি করা রইল, মিনতি করা রইল। তোমার কৃপা পাবো বলে যেন আমায় চরণ ছাড়া করো না হে। খেলা খেলছে আমার প্রাণ গোবিন্দ। এবার খেলা খেলতে খেলতে হলো কি, ব্রহ্মা মনে মনে চিন্তা করলো, কৃষ্ণ আজ তোমায় পরীক্ষা করার জন্য আমি এসেছি কোথায়, বৃন্দাবনের মাটিতে। আজকে তোমায় পরীক্ষা করে তবে আমি যাব। এই বলে করলো কি গো মা, যেই না সখাদের সঙ্গে খেলা খেলছে, পরম ব্রহ্মা চুপি চুপি গিয়ে গোবিন্দের নবলক্ষ ধেনুকে চুরি করে গিরি গোবর্ধনের পাহাড়ের গুহার মধ্যে রেখে দিল। এই, বাচ্চাগুলো তো চিৎকার করছে, একটু দেখুন। যেই নবলক্ষ ধেনুকে চুরি করে গিরি গোবর্ধনের পাহাড়ের গুহায় রেখেছে, কিছুক্ষণ পর গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আমি তো খেলা খেলছিলাম, আমার গাভীগুলো গেল কোথায়? ও বুঝেছি, তবে মনে হয় যমুনায় জলপান করতে গিয়েছে। ধবলি, শ্যামলি, ধবলি, কাউকে দেখতে পাচ্ছে না। যেই না যমুনার ধারে গিয়েছে সেই গাভীদেরকে দেখতে, এসে দেখছে সখারাও আর নেই। ব্রহ্মা সে সখাদেরকে চুরি করে করেছে কি না গিরি গোবর্ধনের পাহাড়ের গুহায় রেখেছে। ভগবান মনে মনে চিন্তা করলেন, তবে কি সখারাও পিপাসায় প্রাণ ফেরে যাচ্ছিল বলে জলপান করতে গিয়েছে? আমায় না বলি তো কেউ কোনোদিন কোথাও যায় না, একবার দেখি তো। যেই যমুনার ধারে গিয়েছে, না সখাদের দেখতে পাচ্ছে না তা গাভীদের দেখতে পাচ্ছে। এবার মনে মনে চিন্তা করছে, নিশ্চয়ই দুরাচারী কোনো মানুষের কাজ। দেখি একবার ধ্যানস্থ হই। যেই না গোবিন্দ ধ্যানস্থ হয়েছে, সঙ্গে সঙ্গে দেখছে সেই যমুনার তীরে নীরে ব্রহ্মা অট্ট হাসি হাসছে। গোবিন্দ সঙ্গে সঙ্গে বলছে, ব্রহ্মা তোমার অহংকারে তুমি জ্বলে পুড়ে মরবে। তুমি আমায় পরীক্ষা করতে এলে? ব্রহ্মা, যাকে আমি সৃষ্টি করলাম তাকে তুমি চিনতে এলে?
আবার নাভিমণ্ডল থেকে তোমায় সৃষ্টি করলাম, তোমার হাতে তুলে দিয়েছিলাম 5টা বাণ, মদন মদন শোষণ স্তম্ভন মোহন। তোমাকে বলেছিলাম 5টা বাণ নিয়ে তুমি জগৎ সংসার সৃষ্টি করো, তুমি মদনকে সৃষ্টি করে 5টা বাণ দিয়েছো। আমার নাভিমণ্ডল থেকে সৃষ্টি হয়ে তুমি আমার সন্তান হয়ে তুমি আমাকে পিতাকেই চিনতে চাইলে। তবে দেখো আমি কে আর তুমি কে। ভগবান কৃষ্ণ করলেন কি গো, সঙ্গে সঙ্গে নিজের নোমটি ছিঁড়ে মাটির মধ্যে ফেলে দিলেন। আর যেই না মাটির মধ্যে ফেলেছেন, আবার নবলক্ষ ধেনু, আবার সখাগণ সৃষ্টি হয়ে গেছে। ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, বাবা এ আজ যাই হোক সৃষ্টি করতেও জানি না, আমি হরণ করলাম, এ তো বেটা আবার সৃষ্টি করে দিল, চলো আমি আবার হরণ করব। আবার নবলক্ষ ধেনুর দল সখা দিকে আবার হরণ মানে চুরি করে আবার গিরি গোবর্ধনের পাহাড়ে রেখে এসেছে। এইভাবে সৃষ্টি করছেন ভগবান, আর ব্রহ্মা হরণ করছেন, সৃষ্টি করছেন, হরণ করছেন। 9 বার যখন হয়ে গেল, ব্রহ্মার মনে প্রশ্ন জাগলো, তাই তো এতবার যে চুরি করে নিয়ে গেলাম, ওই দেখে আসি তো সেই গুহাতে আর জায়গা আছে কিনা। যেই গুহার মধ্যে গিয়েছে দেখছে একটা তিল ফেলার জায়গা নেই। যেই না দেখেছে ঠিক গুহার এই অবস্থা, সঙ্গে সঙ্গে ব্রহ্মা ধ্যানস্থ হয়েছে, তবে এ বেটা কে আমায় জানতে হবে। যে জন সৃষ্টি করছে আমি হরণ করছি, তবে কি সত্যিই সে ভগবান নারায়ণ? যেই না ব্রহ্মা নয়ন মুদিত করে ধ্যানে বসেছে, সঙ্গে সঙ্গে ধ্যানের মধ্যে দেখতে পেয়েছে সেই যে গোঠের রাখাল, সেই যে ব্রজের বালক, সেই গোঠের রাখালের ভেতরে আমার চতুর্ভুজ নারায়ণ বিরাজ করছে। ছোট্টে ছোট্টে ব্রহ্মা এসে গোবিন্দের চরণে পড়েছে, আমার এই অপরাধ ক্ষমা করো, তোমার নাভি কমলে হয়েছে আমার জনম। অপরাধ ক্ষমা করো, ও গো প্রভু নারায়ণ, তোমার নাভি কমলে হয়েছে আমার জনম। তোমার নাভি কমলে হয়েছে আমার জনম। আচ্ছা প্রভু, তোমার নাভিমণ্ডল থেকে যদি আমার সৃষ্টি হয়, তাহলে আমি হলাম তোমার সন্তান, তুমি হলো আমার পিতা। তাহলে সন্তানের অপরাধ কি পিতাতে ধরে গো প্রভু গো? ছেলের অপরাধ পিতা না করে গ্রহ, তুমি মনে ক্ষমা করো এই নিবেদন, তুমি মনে ক্ষমা করো এই নিবেদন, ওগো ক্ষমা করো গঠমি হারি, ও গো ক্ষমা করো গোঠবি হারি, আমি তব চরণে চিরই অপরাধী, আমায় ক্ষমা করো প্রথমী
ভাবিলে মনে ক্ষমা নাহি পাইলাম তব শ্রীচরণে। ওগো ক্ষমা নাহি পাইলাম প্রভুর সেই চরণে। তাই প্রাশ্চিত করি আমি ধরাই জননী জন্মিবতী ঘৃণিত কুলে পাষণ্ড